1945 সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষের দিকে। মিত্রবাহিনী জার্মানির রাজধানী বার্লিন ঘিরে ফেলেছে। আতঙ্কিত বিধ্বস্ত একনায়ক অ্যাডলফ হিটলার তখন লুকিয়ে আছেন তার গোপন বাংকারে। এপ্রিলের 30 তারিখে হঠাৎ ঘোষণা আসে হিটলার নাকি আত্মহত্যা করেছেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তার লাশ কেউ সামনাসামনিভাবে দেখেনি। তাকে ঠিক কোথায় কবর দেয়া হয়েছে তাও কেউ জানে না। তাহলে প্রশ্ন থেকেই যায়, হিটলার কি সত্যি আত্মহত্যা করেছিলেন নাকি ইতিহাসের সবচেয়ে বড় নাটক সাজিয়ে পালিয়ে গিয়েছিলেন অন্য কোনো দেশে? মার্চ এপ্রিলে সোভিয়েত সেনারা তখন বার্লিনের দরজায়। নাৎসি সাম্রাজ্য একে একে ভেঙে পড়তে শুরু করেছে। হিটলার তার বিশ্বাসঘাতক সেনাপতি ও মিত্রদের উপর চরম ক্ষুব্ধ। বাংকারে বন্দি অবস্থায় সময় পার করছেন হিটলার ও তার দীর্ঘদিনের প্রেমিকা ইভা ব্রাউন। এ সময়ই হিটলার হঠাৎ সিদ্ধান্ত নিলেন তিনি বিয়ে করবেন তার দীর্ঘদিনের প্রেমিকা ইভা ব্রাউনকে। যথারীতি 29 এপ্রিল রাতে তাদের বিয়ে হয় এবং মাত্র 40 ঘন্টা পরেই 30 এপ্রিল দুপুরে তারা দুজন আত্মহত্যা করেন। হিটলার হঠাৎ তার ব্যক্তিগত সহকারীদের বললেন তিনি আর তার প্রেমিকা ইভা ব্রাউন আত্মহত্যা করবেন। যেই কথা সেই কাজ। ইভা ব্রাউন সায়ানাইড ক্যাপসুল খেয়ে আত্মহত্যা করলেন, আর হিটলার আত্মহত্যা করলেন নিজের কপালে পিস্তল ঠেকিয়ে গুলি করে। মৃত্যুর খানিক সময় পর তাদের লাশ বাংকারের উঠানে নিয়ে যাওয়া হয়। হিটলার আগেই নির্দেশ দিয়ে রেখেছিলেন পেট্রোল ঢেলে পুড়িয়ে ফেলতে হবে তাদের লাশ, যেন কেউ খুঁজে না পায় তাদের। কিন্তু সমস্যা হলো যে লাশগুলোর কোনো প্রমাণ নেই, কবরের কোনো অস্তিত্ব নেই। মিত্রবাহিনী বা সাংবাদিক কেউ তাদের লাশও দেখেনি। সেখানে আশ্চর্যজনকভাবে শুধু সোভিয়েত ইউনিয়ন দাবি করে বসল তারা হিটলারের দেহাবশেষ খুঁজে পেয়েছে। সোভিয়েত সেনারা যখন বার্লিন তাদের দখলে নেয় তখন তারা একটা পোড়াদেহ খুঁজে পায়। তারা দাবি করে এটাই হিটলারের দেহাবশেষ। কিন্তু 3 মাস পর সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিন হঠাৎ বলে বসলেন হিটলার মারা যাননি, তিনি পালিয়ে গেছেন। স্ট্যালিনের এই বক্তব্যে গোটা বিশ্ব চমকে ওঠে, আর এরপর থেকেই শুরু হয় হাজারো তত্ত্ব, গল্প আর গোয়েন্দা রিপোর্ট। হিটলার আসলে কোথায় পালিয়ে গেলেন? আমেরিকার FBI ও CIA এর কাছে বিভিন্ন সময় গোপন রিপোর্ট আসতে থাকে, যেখানে দাবি করা হয় হিটলার দক্ষিণ আমেরিকায় পালিয়ে গেছেন। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিল, এই দুদেশেই তাকে দেখার দাবি বহুজন করেছেন। কিছু রিপোর্টে লেখা এক জার্মান সাবমেরিন 1945 সালের মে মাসে আর্জেন্টিনার উপকূলে পৌঁছায়। সেখানকার এক স্থানীয় লোক নাকি নিজেই সাবমেরিনে হিটলারকে নামিয়ে দিয়েছেন, আর হিটলার সেখানকার পাহাড়ি অঞ্চলে গোপনে বসবাস শুরু করেন। এসব রিপোর্টের কিছু ডিসক্লাসিফাইড হয়েছে, FBI এর ওয়েবসাইটেও আছে। হিটলারের মৃত্যুর পর রাশিয়া দাবি করেছিল তাদের কাছে সংরক্ষিত আছে হিটলারের খুলি ও দাঁত। কিন্তু 2009 সালে আমেরিকান ফরেনসিক গবেষকরা সেই খুলির DNA পরীক্ষা করেন। কিন্তু আশ্চর্যজনকভাবে DNA রিপোর্টে দেখা যায় খুলিটি আসলে একজন নারীর, যার বয়স আনুমানিক 20 থেকে 40 বছরের মধ্যে। এমনকি দাঁতের গঠনও শতভাগ মেলেনি হিটলারের ডেন্টাল রেকর্ডের সাথে। তাহলে প্রশ্ন হলো, রাশিয়ার কাছে তাদের দাবিকৃত যেই দেহাবশেষ আছে সেটি যদি হিটলারের না হয় তবে হিটলার কোথায় লুকিয়ে আছেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেক নাৎসি অফিসার দক্ষিণ আমেরিকায় পালিয়ে যান। আদলফ আইখম্যান, যিনি নাৎসি বাহিনীর একজন উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন, তিনি 1960 সালে আর্জেন্টিনায় ধরা পড়েন। আরেক নাৎসি উচ্চপদস্থ কর্মকর্তা জোসেফ মেনজেলে, যিনি ব্রাজিলে বহু বছর আত্মগোপন করে থাকেন। তাহলে হিটলার কেন আত্মগোপনে থাকতে পারবেন না? তার তো টাকা, ক্ষমতা ও অনুসারীর কোনো কমতি ছিল না। তবে হিটলারের পালিয়ে যাওয়ার বিপক্ষেও কিছু যুক্তি আছে। হিটলার ছিলেন আত্মকেন্দ্রিক। হেরে গিয়ে বেঁচে থাকার তিনি কখনোই মেনে নিতে পারতেন না। শেষ কয়েক মাসে তিনি মানসিক ও শারীরিকভাবে একেবারে ভেঙে পড়েছিলেন। তাই হয়তো তিনি ভেবেছিলেন পরাজয়ের গ্লানি নিয়ে বেঁচে থাকার চেয়ে আত্মহত্যাই তার জন্য অধিক সম্মানের। ইতিহাসের বইয়ে লেখা আছে হিটলার আত্মহত্যা করেছিলেন, কিন্তু সেই ইতিহাসেই নেই হিটলারের কবর, নেই তার মৃতদেহের ছবি, বরং আছে হাজারো প্রশ্ন, সন্দেহ আর মুখ বন্ধ করা রিপোর্ট। পরিশেষে প্রশ্ন থেকেই যায়, হিটলার কি সত্যিই আত্মহত্যা করেছিলেন, নাকি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ রাত কাটানোর পর সকালটা অন্য কোনো দেশে শুরু করেছিলেন নতুন কোনো পরিচয়ে?